তো হ্যালো গাইজ, রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ এখন আমি যাচ্ছি সকাল সকাল উঠে ভাই জিম। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 5:30। তো চলো গাইজ জিম যাওয়া যাক। ভাই জিম চলে এসেছি। আজ কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসেছে দাদাটা। চুলের একবার স্টাইলটা দেখো গাইজ, তিনকা ছিল। তবে ওয়ার্কআউট করে দিলাম শুরু। আর এখন মারছি হচ্ছে আমি বেঞ্চ প্রেস। আর এটা হচ্ছে আমার সব থেকে বেস্ট ওয়ার্কআউট চেস্টের। তোমাদের কিন্তু সব ওয়ার্কআউট আমি দেখাবো না, একটাই দেখাবো। আর এই যে দাদারা চলে এসছে এখানে ভাই আর কি মারতে, দেখছি ভাই ভিডিও হচ্ছে তাও চলে এসছে। তো যেহেতু চলে এসছে তো আমি ভিডিওতেও তাকে ক্যাপচার করে নিলাম। এখন বাজে ভাই ঘড়ি কাটায় 7:30। আমাদের কিন্তু ওয়ার্কআউট এখানে কমপ্লিট। এখন যাবো হচ্ছে বাড়ি। সবাই মোটামুটি রেডি বাড়ি যাওয়ার জন্য, তো চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি এসে গাইস আমি যে না ফোনটা দেখছিলাম একবার। তো ফোন দেখতে জানলাম যে ম্যাম গ্রুপে মেসেজ করেছে যে কালকে আমাদের স্কুল যেতে হবে, প্রজেক্ট জমা নেবে। তো গাইস প্রজেক্ট করতে বসে গেলাম, চলো প্রজেক্ট করা যাক। তবে গাইস দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে ছাদে। আর ছাদে ভাই ঘুড়ি উড়াতে এসেছি। আর প্রচুর এখানে রোদ, হাওয়া ভাই কম দিচ্ছে। তো একটা ফ্রেন্ডকে ফোন করলাম বাকি ঘুড়িগুলো আনার জন্য, কারণ আমার কাছে এখন আছে একটা ঘুড়ি। তো ফ্রেন্ডও চলে এসছে ভাই বাকি ঘুড়িগুলো নিয়ে। এই হচ্ছে বাকি ঘুড়িগুলো। তো চলো এখন ঘুড়ি উড়ানো। তো আমাদের ঘুড়ি উড়ানো কিন্তু হয়ে গেছে এখন কমপ্লিট, আর আমরা চলে এসেছি মাঠে। আর তোমাদের ঘুড়ি উড়ানোর ভিডিও কিন্তু দেখাতে পারলাম না, তার জন্য খুবই সরি গাইজ। কারণ আমি একা ছিলাম, আর কেউ ছিল না যে ঘুড়িটা ধরে থাকবে বা ফোনটা ধরে থাকবে, তাই আমি দেখাতে পারিনি। তো চলো গাইজ বাড়ি যাওয়া যাক। তো গাইজ বাড়ি এসেই চলে এলাম হচ্ছে ওপরে। আর উপরে এসেই ভাই এখন দুটো প্রজেক্ট আমার বাকি, সেই নিয়ে এখন একটু টেনশনে আছি। তো গাইজ তাও ভিডিও বন্ধ করবো না, ভিডিও তোমাদের আমি রেগুলার দিতে থাকবো। তো একটু সাপোর্ট করো গাইজ, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইবটা করে দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।